হ্যালো মাস্তি পিপল। আসলে আজকে ভিডিওটা মূলত করা হচ্ছে যে কি কিছুদিন ধরে ইউটিউবে কিছু ভিডিও দেখার কারণে। তো না হয় এই ব্যাপারে আমরা কোনো ভিডিও বানানোর আমাদের ইচ্ছে ছিল না, তো না পারতে করা আর কি। আর এটা ফানি ভিডিও হবে না, কারণ হচ্ছে কি এটা একটু সিরিয়াস টাইপের ভিডিও হয়ে যাবে। আজকের টপিক হচ্ছে যে কি আর্জেতে। তার কারণ হচ্ছে যে কি সব ইউটিউবারদেরকে দেখলাম, বিশেষ করে 50% ইউটিউবারই হবে বাংলাদেশে, যে সবাই বলছে যে কি যে সে নাকি আমাদের কালচার নষ্ট করতেছে। সে তার নামে এমন এমন ট্যাগ ইউজ করতেছে যে কি ওয়ার্ড গুলো যেগুলো আমি নিজেও বলতে পারবো না, কারণ আমার ভিডিও আমার ফ্যামিলি মানুষও দেখে। তো আমার কথা হচ্ছে যে কি যে এটা তো একটা ইউটিউব চ্যানেল না, আর একটা এফএম। তো এফএম তো বাংলাদেশে একটা না, অনেকগুলাই আছে। তো আপনাকে ওইটাই শুনতে হবে তা তো না। আর ইউটিউব চ্যানেলও যে একটা না যে আপনার ওইটাই দেখতে হবে। আপনার নিজের সময়, নিজের মোবাইল, নিজের এমবি, নিজের টাকা সব খরচ করে আপনি দেখতেছেন, তারপর আবার তাকে গালি দিচ্ছেন। এটা হচ্ছে নিজে নিজে নিজের পায়ে কুড়াল মারার মতো ব্যাপারটা হয়ে গেল না? আমার কথা হচ্ছে যদি আপনার এতই সমস্যা থাকে তাহলে জিনিসটা না দেখলেই হয়। আর আমাদের সিনিয়রদের মধ্যে তহিদ আফ্রিদি ভাইকেও দেখলাম দেখি ভিডিও বানাইতে ওনাকে নিয়ে। তো অনেক ফান করলো, বাট ঠিক আছে, ওকে প্রথমের ফান গুলো ভালো লাগছে। বাট লাস্টে এসে উনি একটা কথা বললো যে সে নাকি আমাদের সংস্কৃতি নষ্ট করতেছে, বা এগুলা বরদাস্ত করবো না আমরা, প্রতিহত করবো এরকম। যদি সংস্কৃতি এগুলোর মাধ্যমে নষ্ট হয় তাহলে যে আমাদের যে বাংলা মুভিগুলা হয়, আর প্রত্যেক মুভিতে এখন আইটেম সংটা রাখা মাস্ট। তো ওই আইটেম সং দেখা যায় কি এমনও পোস্টার আছে যে নায়িকার ছবি দেওয়া হয়নি কিন্তু আইটেম গার্লের ছবিটা দেওয়া হয়েছে। তো ওই পোস্টার গুলো তো আমাদের ইলেকট্রিক খাম্বা গুলাতেই লাগানো হয়। তো বাচ্চারা যখন স্কুলে যায় তখন তো ওরা এগুলো দেখতে দেখতে যায়। ওরা তো ফেসবুক ইউজ করে না বা ইউটিউব ইউজ করে না, ওদের ওখানে যাই দেখা লাগে না। আর একজনকে দেখলাম যে কি তাও আবার তার ফেসবুকের একটা ভিডিও দেখি জিম ওয়ার্কআউটের একটা ভিডিও করছিল, ওটা ইউটিউবে দিল, এটা নিয়ে অনেক কিছু বললো। তার ওটা সেকেন্ড ভিডিও ছিল আর যেতে আজকে নিয়ে। তো সে বললো ভিডিওটা পিছন থেকে কেন। আমার কথা হচ্ছে ভিডিওটা যদি সামনে থেকে করতো তাহলে কি আপনি বলতেন না ভিডিওটা সামনে থেকে কেন? মেয়েদের পিছন থেকেও যেরকম দেখা যায় সামনের থেকেও আরেকটা জিনিস সেম ভাবে দেখা যেত, তখন তো সেম কথাটাই বলতেন। আর তার ব্যক্তিগত ব্যাপার, তার প্রোফাইলে কি আপলোড দিবে? আপনার যদি এতই বা খারাপ লাগে তাহলে রিপোর্ট মারেন, ব্লক মারি দেন না ওই আইডিটা। আপনাকে তো নিজে নিজে যাই ঢুকতেছেন, আবার নিজেই খারাপ করছেন, দরকার তো নাই। দেশে তো অনেক রকম বিনোদন আছে, মুভি দেখতে পারেন, আপনি গেম খেলতে পারেন, এমনি টাইম পাস করতে পারেন। খারাপ ভিডিও আছে, তা আপনি খারাপ ভিডিওতে যে দেখবেন আবার বলবেন ইউটিউবটা খারাপ, তাহলে তো হইলো না। আমাদের যদি তারা এতই খারাপ লাগে তাহলে তার পুরাটাই বাদ দিবি। আমরা ওর চ্যানেল দেখা অফ করে দিই, তারা আনসাবস্ক্রাইব করে দিই, তার এফএম শোনা অফ করি, তাহলে তো তার চ্যানেলটা এমনি অফ হয়ে যায়। আপনার আর নিজে থেকে তারা ভিডিও বানানো লাগবে না। তো এই ব্যাপারগুলা মানে কেমন? আর সে একটা গণতান্ত্রিক দেশে বসবাস করে, তার নিজের কথা বলার রাইট আছে, বা আপনাদেরও রাইট আছে। তো তাই বলে যা ইচ্ছা তা তো বলতে পারেন না, না? আর হয়তোবা আমার মনে হচ্ছে যে অনেকে যে এই টপিকের কথা বলতেছে মানে তাকে পৌঁছাইতেছে এই কারণে যে এখন এই টপিকটা অনেক বেশি চলতেছে, যে নিজের ভিউয়ার বাড়বে। ঠিক আছে, করতে পারেন, কিন্তু তাই বলে একটা মানুষকে এভাবে বলবেন? পজিটিভলিও তো বলতে পারেন না, পজিটিভ কিছু কথা বলিয়ে তো বানাইতে পারেন। ভিডিও মানুষ সেমই দেখবে। আর একটা ভিউয়ারের জন্য মানুষকে তো এভাবে মানে এভাবে খারাপ বলা তো উচিত না। তো আশা করবো যে কি কেউ এইভাবে এইরকম ভাবে কাউকে এভাবে বলবেন না। আর ব্যক্তিগত ব্যাপার, বাট সেটা নিজেরা নিজেরা বলেন, সেটা অনলাইনে এভাবে ইউটিউবে যাকে যেভাবে ইচ্ছা ভাবে বলা ঠিক না। তাই আশা করবো সবাই এই ধরনের কাজ থেকে বিরত থাকবো। আর আমাদের ইউটিউব চ্যানেলে অনেকগুলো ফানি ভিডিও আছে আর একটা শর্ট ফিল্ম আছে, আশা করবো সবাই দেখবেন। আর যেহেতু ইউটিউব চ্যানেল, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করবেন যে কারো যদি সমস্যা থাকে আমার কথা নিয়ে, যে আমি কেন বলছি এভাবে বা এগুলা বলার, আমার যদি কোনো কারো যদি আমার কথায় সমস্যা থাকে বেসিক্যালি। আর কি বলে যে আমি উপস্থাপনা কখনো করিও না এভাবে সামনে অন স্ক্রিন বা ক্যামেরায় টাকায় কখনো কথা বলিনি, তাই আমার ভুলভাল থাকতে পারে, সেটার জন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।